উপস্থিত হলেন নওশাদ সিদ্দিকী তপসিয়ায়। শুধু ছবিটা দেখুন, তিনি শুধু তপসিয়ায় এলেন না, তিনি উঠে দাঁড়ালেন একটা চেয়ারের উপর। তারপর উপস্থিত ক্ষুব্ধ সংখ্যালঘু মানুষকে বোঝালেন, মাথা ঠান্ডা রাখুন। যদি মাথা না ঠান্ডা রাখেন, পুলিশের বিরুদ্ধে কথা বলেন, তাহলেই সব গেল। বুলডোজারের সামনে গিয়ে দাঁড়ালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, ঠিক যেন সংখ্যালঘুদের প্রতিনিধি। তাকে দেখেই ভিড় বাড়তে থাকলো। স্থানীয় সংখ্যালঘু মহিলারা বেরিয়ে এলেন। দেখুন ছবিটা, নওশাদ সিদ্দিকী মাঝে, তাকে নিজেদের ক্ষোভের কথা খুলে বলছেন সংখ্যালঘু মহিলারা। গোটা তপসিয়ার অর্ধেক নওশাদকে ঘিরে, নওশাদ বক্তব্য রাখছেন, আর তাকে ঘিরে এলাকার মানুষ যেন নওশাদকে শুনতে এসেছেন। হাতে থাকা মোবাইল ফোনে নওশাদের বক্তব্য রেকর্ড করলেন এলাকার মানুষ। স্থানীয় মহিলারা ভাইজানকে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন। নওশাদকে ঘিরে এমন সিন তৈরি হয়েছিল যাতে মনে হচ্ছিল কোনো প্রচার সভায় বক্তব্য রাখছেন নওশাদ, আর মানুষ মন দিয়ে শুনছেন তার কথা। আইএসএফ বিধায়কের এই তপসিয়ায় পৌঁছে যাওয়া, বুলডোজারের সামনে সংখ্যালঘুদের মাসিহা হয়ে দাঁড়ানো খুব খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক ছবি, ফ্রেম। কেন বলছি জানেন? তপসিয়া ভাঙড়ে নয়, কলকাতায়। নওশাদ ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ে তার বেস আছে, ভাঙড়ের মানুষ ভরসা করেন নওশাদকে। কিন্তু ভাঙড়ের বাইরেও নওশাদের গ্রহণযোগ্যতা কতটা তপসিয়া দেখালো। ওরা যেন